আজকের ভিডিওতে আমি পুরো ডেমন স্লেয়ার অ্যানিমের স্ট্রংগেস্ট ক্যারেক্টারদের র্যাঙ্ক করব ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। নাম্বার 1 এ যে ক্যারেক্টার আছে সে মুজান, এমনকি ইউরিচির থেকেও বেশি পাওয়ারফুল। যাই হোক, আমাদের এই লিস্টে ডেমন এবং হাসিরা সবাই থাকবে, এজন্যই ভিডিওটি আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। কিপ ওয়াচিং। এছাড়াও আজকের ভিডিওতে বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল ভার্সেস হবে। নাম্বার 10 কিয়োজিরো রেনগোকু। ডেমন স্লেয়ার মুগেন 10 মুভিতে আমরা রেনগোকুর ক্যারিজমেটিক পার্সোনালিটি দেখতে পেয়েছিলাম। তার হাসিরা হওয়ার জার্নি, তার হাসিরা হওয়ার পেছনের কারণ আমাদের সবাইকে মুগ্ধ করেছিল। রেনগোকু আমাদের সবার পছন্দের ফ্লেম হাসিরা। আকাজার সাথে ফাইটিং এর সময় তোমরা রেনগোকুর পাওয়ার খুব ভালোভাবে দেখেছো। হাসিরা হওয়ার আগে রেনগোকু লোয়ারমন 2 কে মেরে ফেলেছিল। তাকে মারার পরে রেনগোকু হাসিরা টাইটেল পেয়েছিল। রেনগোকু ইউজ করতো ফ্লেম ব্রিদিং টেকনিক। অবশ্যই এটা অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু তারপরেও আকাজার মতো ক্যারেক্টারকে হারানোর জন্য যথেষ্ট না। আকাজা ভার্সেস রেনগোকু ফাইটটা তোমরা যদি একটু ক্লিয়ারলি দেখো, প্রথম দিকে কিন্তু আকাজা রেনগোকুকে সিরিয়াসলি নিচ্ছিলই না, বাট রেনগোকুর পাওয়ার এবং অ্যাবিলিটি দেখে আকাজা একটু সিরিয়াস হতে শুরু করে। অবশ্যই রেনগোকু অনেক পাওয়ারফুল, বাট আকাজার মতো ডেমনকে হারানোর জন্য যথেষ্ট না। তারপরে কিন্তু রেনগোকু আকাজাকে সানরাইজ হওয়া পর্যন্ত আটকে রেখেছিল। একে তো আকাজার মতো এত পাওয়ারফুল ডেমন, তার সাথে আবার আমাদের নিউ জেনারেশনের ডেমন স্লেয়ারদের প্রোটেক্ট করার ছিল। তানজিরো, জেনেৎসু, ইনোসকে। এট দ্য এন্ড অফ দ্য ডে রেনগোকু আমাদের সবার মনে একটা বড় জায়গা নিয়ে থাকবে। রেনগোকু কিন্তু চাইলে এখান থেকে নিজেকে বাঁচাতে পারত, তারপরেও সে উইকদের প্রোটেক্ট করেছে, যেমনটা তার মা বলেছিল। নাম্বার 9 গিও তোমিওকা, দা ওয়াটার হাসিরা। সবগুলো হাসিরার মধ্যে এই সবচেয়ে ইন্ট্রোভার্ট, অনেকটা আমার মতো। ডিমন স্লেয়ার অ্যানিমের একদম শুরু থেকেই আমরা গিওর পাওয়ার দেখেছি, ওয়াটার ব্রিদিং স্টাইল। শুরু থেকে আমরা বুঝেছিলাম গিও অনেক বেশি পাওয়ারফুল। আকাজা এবং মুজানের মতো ডেমনের সাথে ফাইট করেও সে সার্ভাইভ করেছিল। এই ওয়াটার হাসিরাকে আমার আরো একটা কারণে পছন্দ, গিউর ব্যাটেল আইকিউ প্রশংসা করার মতো। ডেমনদের সাথে শুধু সে তার পাওয়ার এবং অ্যাবিলিটি দিয়ে ফাইট করে না, সে ফাইট করে তার বুদ্ধি দিয়ে। গিউ তোমিওকা একদম শুরুর দিকে সেই ছিল আমার পছন্দের হাসিরা। পরবর্তীতে সেই জায়গাটা রেনগোকু দখল করে নেয় এবং মাঙ্গা পড়ার পর সেই জায়গাটা গিওমে হিমেজেমা নিয়ে যায়। গিওমে দা স্ট্রংগেস্ট হাসিরা। যাই হোক, আমরা গিউকে নিয়ে কথা বলছিলাম। অ্যানিমেতে তোমরা সবাই দেখেছো গিও ঠিক কিভাবে লোয়ার মুন 5 কে হারিয়েছিল, একদম এফোর্টলেস। এমনকি ইনফিনিটি ক্যাসেল আর্কে গিও তার হাসিরা মার্ক আনলক করে ফেলে। হাসিরা মার্ক এর মানে হলো ডেমন স্লেয়ার মার্ক, যেটা একজন ডেমন স্লেয়ারের পাওয়ার এবং অ্যাবিলিটিকে কয়েক গুণে বাড়িয়ে দেয়, বাট উইথ এ কস্ট অফ লাইফ। এবং তার ওয়াটার ব্রিদিং ফর্ম ডেড কাম, ওয়াটার ব্রিদিং স্টাইলের 11th ফর্ম, এটা কিন্তু গিও নিজে ইনভেন্ট করেছিল। কিছুদিন পরেই তোমরা গিও এবং তানজিরো ভার্সেস আকাজার ফাইট দেখতে পাবে, সেখানে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে গিও আসলে কতটা পাওয়ারফুল। এর পরবর্তীতে গিওর থেকে যে স্ট্রংগেস্ট ক্যারেক্টার আছে সেটা হলো নাম্বার 8 সানেমি শিনেজুগাওয়া, দা উইন্ড হাসিরা। সানেমি ফাইট করেছিল আপার মুন 1 কোকুশিবো এবং ডেমন কিং মুজানের সাথে। খুবই ডেডলি ফাইট। এদের সাথে ফাইট করেও সানেমি সার্ভাইভ করেছিল। কেন? সে একজন হিউম্যান হলেও ডেমনের থেকেও ব্রুটাল। ইনফিনিটি ক্যাসেলারকে সানেমিও তার ডেমন স্লেয়ার মার্কে আনলক করে ফেলে। সানেমি ইউজ করে উইন্ড ব্রিদিং স্টাইল। সানেমির কাছে হিউজ স্পিড, ডিউরেবিলিটি, সুপার হিউম্যান ফিজিক্যাল স্ট্রেংথ এবং অনেক ডিস্ট্রাকটিভ পাওয়ার আছে। আপার মুন 1 কোকুশিবো ঠিক কতটা পাওয়ারফুল ছিল তা তোমরা সবাই জানো। সানেমি একাই তার সাথে অনেকক্ষণ ধরে ফাইট করেছিল। অবশ্যই মাঙ্গাতে অ্যানিমেশন এখনো আসেনি, স্পয়লারের জন্য অনেক কিছু অ্যাভয়েড করলাম, বাট তোমরা বুঝতেই পারছো কোকুশিবোর সাথে ফাইট করছে। নাম্বার 7 আকাজা, আপার মুন 3। গিওমে কেন এত পাওয়ার সেটা বুঝতে পারবে তোমরা তার ট্রেনিং মেথড দেখেই। খুবই ব্রুটাল ট্রেনিং। ইয়েস, গিওমে কিন্তু আকাজার থেকেও পাওয়ারফুল। নাম্বার 5 ডোমা, আপার মুন 2। ডোমাকে আমি এই লিস্টে রেখেছি তার আইস ম্যানিপুলেশনের জন্য। বিশ্বাস করো না করো, ডেমন স্লেয়ার অ্যানিমেতে এটা খুবই ওভার পাওয়ার অ্যাবিলিটি। ইনফিনিটি ক্যাসেল আর্কে সেই শিনোবুকে এমন ভাবে মেরেছিল যে তার কাছে একজন হাসিরাও কিছুই না, এমনকি ইনোসকে এবং কানাও তার কিছুই করতে পারেনি। বলে রাখা ভালো, ওই সময় কিন্তু এই দুইজন হাসিরার লেভেলে ছিল। শিনোবু ইজ শিনোবু। শিনোবুই কিন্তু এই পাওয়ারফুল ডেমনকে মেরেছিল। কিভাবে মেরেছিল, কেন মেরেছিল, সামনে যে মুভি আছে সেখানে আমরা হয়তো এদেরও ফাইটটা দেখতে পাবো, তাই স্পয়লার দিলাম না। বিশ্বাস করো, স্পয়লার দিলে পুরো অ্যানিমেশন দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে। আমি চাই না সেই মজাটা নষ্ট হয়ে যাক। সব শেষে এটা বলাই যায় আমাদের স্ট্রংগেস্ট হাসিরা গিওমের থেকেও ডোমা বেশি পাওয়ারফুল। নাম্বার 4 আপার মুন 1 কোকুশিবো। পুরো ডেমন স্লেয়ার অ্যানিমের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ক্যারেক্টার। কেন? বিকজ অফ হিজ মুন ব্রিদিং টেকনিক।
সান ব্রিদিং এর পরে সবচেয়ে স্ট্রংগেস্ট ব্রিদিং টেকনিক কিন্তু মুন ব্রিদিংই। সে বাদে অন্য কেউ এই টেকনিক ইউজ করতে পারে না, ভবিষ্যতেও পারবে না। একে তো কোকুশিবো ছিল ইউরিচির ভাই, ডিমন হওয়ার আগেও কিন্তু সে অনেক স্ট্রংগেস্ট ডেমন স্লেয়ার ছিল। একে তো ইউরিচির পরে সে ছিল স্ট্রংগেস্ট ডেমন স্লেয়ার, ডিমন হওয়ার পর স্বাভাবিকভাবে সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। মুন ব্রিদিং এবং ব্লাড ডিমন আর এই দুইটার কম্বিনেশনে কোকুশিবো একেবারে আনস্টপেবল। কোকুশিবোর কাছে কিন্তু মুজানে সবচেয়ে বেশি ব্লাড আছে, সেই একমাত্র ডিমন যে কিনা ডিরেক্টলি মুজানের কন্ট্রোলে না, নিজের ইচ্ছা মতো চলে। কোকুশিবো কিন্তু ডোমা এবং আকাজার থেকেও বেশি পাওয়ারফুল। নাম্বার 3 তে যে আছে সে কোকুশিবোর থেকেও পাওয়ারফুল। ইয়েস, আমাদের ডেমন কিং মুজান কিবুৎসুজি। আমার মনে হয় না এটার ব্যাখ্যা দেওয়া লাগবে কেন আমি তাকে নাম্বার 3 তে রাখছি। বুঝতে পারছো, সে হলো ডেমনদের কিং। স্বাভাবিকভাবে সে সবার থেকে পাওয়ারফুল হবে, কারণ সেই ডেমন তৈরি করে। মুজানের কাছে আছে এক্সট্রিম রিজেনারেশন অ্যাবিলিটি, যার জন্য তুমি তাকে মারতেও পারবে না। ইউরিচি তাকে টুকরো টুকরো করে দিয়েছিল, তারপরও সে বেঁচে গেছে। মুজান হতো পুরো ডেমন স্লেয়ার অ্যানিমের সবচেয়ে স্ট্রংগেস্ট ক্যারেক্টার, যদি সে তার গোলকে ফুলফিল করতে পারত, অর্থাৎ সানলাইটকে কনকোয়ার করতে পারত। মুজানের একমাত্র উইকনেস ছিল সানলাইট। মুজানকে নিয়ে আমার ডিটেলসে ভিডিও বানানোর প্ল্যান আছে। এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পায় তাহলে মুজানকে নিয়ে আরো ভিডিও আসবে। মুজান আসলে এত বেশি পাওয়ারফুল যে সবগুলো আপার বোনা যদি তার সাথে ফাইট করে মুজান জিতে যাবে। কোকুশিবো হয়তো তাকে একটু টক্কর দিতে পারবে, বাট হারাতে পারবে না। নাম্বার 2, ইয়োরিচি সুকুগিনি। ইয়োরিচি একমাত্র ক্যারেক্টার যে কিনা মুজানকে প্রায় মেরেই ফেলেছিল। মুজানের জন্য সবচেয়ে বড় থ্রেট ছিল ইয়োরিচি, তার ভয়ে কিন্তু মুজান অনেকদিন পালিয়েছিল। আমাদের এই স্ট্রংগেস্ট ক্যারেক্টার ইউজ করে স্ট্রংগেস্ট ব্রিদিং স্টাইল, সান ব্রিদিং স্টাইল। শুধু তাই নয়, সেই কিন্তু সর্বপ্রথম ব্রিদিং স্টাইলকে আবিষ্কার করেছিল। তার আগে কিন্তু ডেমন স্লেয়ারে ব্রিদিং স্টাইল কনসেপ্টটাই ছিল না, কোনো ডেমন স্লেয়ারই ব্রিদিং স্টাইল ইউজ করতো না। মুজান যাকে দেখে সবাই পালিয়ে বেড়াতো, সেই মুজান ইউরিচিকে দেখে পালাতো। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইউরিচি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, তার সানলাইটে উইকনেস নাই, বাট তার বড় উইকনেস হলো সে একজন মানুষ। ইউরিচি এত পাওয়ারফুল হলেও ভবিষ্যতে একজন সাধারণ মানুষের মতো তাকে মরতেই হতো। আর এর জন্যই আমাদের এই লিস্টে সবচেয়ে পাওয়ারফুল ক্যারেক্টার হলো ডেমন কিং তানজিরো। আমি জানি এখানে আমার স্পয়লার অ্যালার্ট দেওয়ার কথা ছিল, বাট এটা কম বেশি সবাই জানে, তারপরে আমি বিস্তারিত বলছি না। তানজিরো এই ফর্মে মুজান এবং ইউরিচির থেকেও পাওয়ারফুল। এই সময় তানজিরোর কাছে পুরো ডেমন স্লেয়ার অ্যানিমের যতগুলি পাওয়ার আছে সবই ছিল। হাসিরা মার্ক, রেড ব্লেড, ট্রান্সপারেন্ট ওয়ার্ল্ড, সেলফলেস স্টেট, ব্লাড ডিমন আর্ট, সান ব্রিদিং, সবকিছু। স্বাভাবিকভাবে এটাই তানজিরো সবচেয়ে স্ট্রংগেস্ট ফর্ম। এই ফর্ম নিয়ে অনেক কিছু বলার আছে। আমার প্ল্যান আছে খুবই দ্রুত একটা ডেডিকেটেড ভিডিও বানানোর। এজন্যই আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। এছাড়াও ডেমন স্লেয়ার অ্যানিমে নিয়ে যদি তোমাদের কোনো রিকমেন্ডেশন থাকে যে ভাই এই টপিক নিয়ে ভিডিও বানান, সেটাও জানাতে পারো। সি ইউ ইন নেক্সট ভিডিও।